Assalamu alaikum everyone, I'm Sarar Mahdi and today we will solve another math of our series. So তোমরা কিন্তু এখন দেখতে পারছো বোর্ডে একটা ম্যাথ আছে অ্যান্ড আরেকটা ইনফরমেশন তোমাদের একটা বলা যায়, এটা একটা রিমাইন্ডার বলা যায় যে এখন কিন্তু অলরেডি আগস্ট মাস চলছে অ্যান্ড তোমরা জানো যে ডিসেম্বরের লাস্টের দিকে পরীক্ষা হয়। সো এখন যদি তোমরা একটু ক্যালকুলেশন করো যে 1 2 3 অ্যান্ড দেয়ার অনলি মাত্র 3টা মাস আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য অ্যান্ড ডিসেম্বরে তো অলরেডি তোমাদের এক্সাম হবেই। সো তোমরা কিন্তু ভিডিওগুলোকে অনেক ভালোভাবে দেখবে অ্যান্ড যেখানে তোমাদের প্রবলেম আছে সেগুলোকে ফাইন্ড আউট করবে অ্যান্ড সেটাকে অফকোর্স সলভ করার ট্রাই করবে বিকজ দে আর সো লেস টাইম ইউ হ্যাভ for taking preparation of Math Olympiad. So anyway, let's get started this math. So now you can see on the board এটা কিন্তু very easy একটা ম্যাথ। তোমরা যদি একটু বেসিকটা যদি জানো তাহলে কিন্তু এটা করে ফেলতে পারবে অ্যান্ড বিকজ আমি বেসিক ম্যাথগুলোও করাই বিকজ এটা তো শুধুমাত্র হায়ার ক্যাটাগরি যারা আছে তারাই তো শুধু দেখবে না, অনেক বেসিক লেভেলও অনেকজনের ক্লিয়ার না, তাদেরও প্রয়োজন হয়। সো দ্যাটস ওয়াই তাদের জন্য এই ম্যাথগুলো ক্রিয়েট করা অ্যান্ড তোমরাও যারা বেসিক যাদের হয়ে গেছে তারা অফকোর্স একটু রিভিশনের জন্য এগুলো দেখতে পারো। Anyway, so let's read the question first. আমরা বাংলাতে পড়ি যেহেতু এটা একটা বাংলা ভার্সন ক্লাস। ওকে, 5টি সংখ্যার গড় 50, 5টা সংখ্যা আছে যেটার গড় আছে 50। ওকে, 51 মধ্যক বা মিডিয়ান অ্যান্ড দেন 53 হলো প্রচুরক বা মোড যেটাকে বলে ইংলিশে। এদের সবচেয়ে ছোট দুটির সংখ্যা, এদের মধ্যে সবচেয়ে ছোট দুটির সংখ্যার যোগফল কত? তো আমাদের কাছে 5টা সংখ্যা আছে, সো 5টা সংখ্যা আমরা ধরিনি, আমরা তো আর জানি না 5টা সংখ্যা কি, সেটাই আমরা এখন বের করব। 5টা সংখ্যা বের করবো বলতে লাস্টের 2টা সংখ্যার যোগফল বের করবো। ওকে, অ্যান্ড সো 5টা সংখ্যাই আমরা ধরিনি, লেট দ্য 5 নাম্বারস আর, বা ধরি 5টা সংখ্যা A B C D E। সো ধরে নিই এটা আমাদের এ বি সি ডি ই, ধরে নিই আমাদের 5টা সংখ্যা। সো এখন আমরা কি করব, এই 5টা সংখ্যা দিয়ে তো শেষ হয়ে যাবে না, যেটা বলেছে 5টা সংখ্যার গড়, এই যে 5টা সংখ্যার গড় আছে 50, সেহেতু আমরা কি জানি গড়ের সূত্রটা ইউজ করি আমরা এখানে একটু, যে 5টা সংখ্যার রাশিগুলোর যোগফল বা 5টা সংখ্যার যোগফল A প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু কত দিয়ে আছে 50। ওকে, সো 50। এখন এখান থেকে আমরা ইজিলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই এর ভ্যালুটা, মানে এখান থেকে এটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। ওকে, সো লেটস ফাইন্ড আউট দ্যাট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু, এটা মাল্টিপ্লাই করলে কত হয়, 5 5 25 0, 250। ওকে, এইবার আসো ক্যালকুলেশন শেষ। ওকে, এবার জাস্ট একটু মাইন্ডকে একটু ইউজ করতে হবে, ব্রেইনকে ইউজ করতে হবে। ওকে, সেটা হলো এখন ক্যালকুলেশন এখানে পজ করো। এবার যদি আমরা এইটাকে যদি এ প্লাস বি প্লাস সিকে প্লাস ডিকে আমরা এ বি সি ডি ই এফকে অর 5 ডিজিট, মেইনলি 5 ডিজিটস। ওকে, 5 ডিজিটসকে যদি আমরা এখন এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে ধরি। ওকে, অ্যাসেন্ডিং অর্ডার বলতে চেনো না কি, অ্যাসেন্ডিং অর্ডার বলতে কি ছোট থেকে বড়। ওকে, ছোট থেকে বড় যদি হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি বুঝতে পারবো, এ বি সব থেকে বেশি ছোটো, সিটা মধ্যক, ডিটা কি ডি অ্যান্ড ই সব থেকে বড় দুইটা সংখ্যা। ওকে, সো এইটা আমরা একটু ধরে নিই। ওকে, সো এইবার যদি এইটা ধরে যদি আমরা একটু দেখি, সো তোমরা কিন্তু এখানে কি করবে, যখন সলভ করবে তখন ওখানে ধরে লিখে দিবে। ওকে, বাংলাতে বাংলা ভার্সনে গেলে বাংলাতে লিখবে, ইংলিশ ভার্সনে গেলে ইংলিশে লিখে দিবে। ওকে, বাট আমি তোমাদের এখানে জাস্ট কনসেপ্টটা ওভারভিউ করছি, কীভাবে করবে সেটা জাস্ট এক্সপ্লেন করছি। ওকে, সো আমাদের কোশ্চেনে দেওয়া আছে আমাদের মধ্যক হলো 51। মধ্যক বলতে কি, আমাদের একটা সিকোয়েন্সের ভিতরে মাঝখানে যেটা থাকবে সেটাই তো আমাদের মধ্যক। ওকে, সো আমাদের সিটা কি মধ্যক, সো আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি এখানে, এটা বোঝাই যাচ্ছে সি আমাদের পেয়ে গেছি, সি আমরা পেয়ে গেছি। সি হলো আমাদের এখানে, এখানে একটা ধরি, এখানে একটা ভ্যালু আছে, এখানে আরেকটা ভ্যালু আছে, দেন সিটা আমরা পেয়ে গেছি, সিটা হবে কত 51। ওকে,
51। এখন আমাদের ডি এর অ্যান্ড ই এর ভ্যালু লাগবে। সো তোমরা এটা পারবে না? ভেরি ইজি, বিকজ এই যে এখানে তো লেখা আছে প্রচুরক 53। প্রচুরক বলতে কি, একটা সিকোয়েন্সের ভিতরে যেটা সব থেকে বেশিবার থাকে সেটা হলো প্রচুরক। ওকে, এখন তোমরা বলতে পারো প্রচুরক 53, ঠিক আছে আমরা বুঝলাম, কিন্তু আমরা এটা কিভাবে বুঝবো যে এটা এ বিতে বসবে নাকি ডিইতে বসবে? এই 53 দুইটা কোথায় বসবে? 4টা অপশন আছে, সেখানে 53টা বসবে কোথায়? এখন তোমরা তো আমরা অলরেডি বুঝাই গেছে তো আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারই করছি, ছোট থেকে বড়। ছোট থেকে বড় যদি হয়, এখানে যদি 51 অলরেডি চলে আসে, তাহলে কি 53গুলো কি 51 আগে বসবে? অফকোর্স নট। কেন? আমরা তো অলরেডি এটা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করে নিয়েছি। ওকে, সো আমরা এখন এটাকে কি করব? এর পরে যাবে। সো এর পরে কখন একটা 53 হবে? দুইটাই 53 চলে যাবে, কারণ প্রচুরক একটারও বেশি। ওকে, সো আমরা এখানে কি দিব? 53 হয়ে যাবে, দুইটা 53 হয়ে যাবে। 53 দুইবার হবে, কারণ এটা প্রচুর, সবগুলোতে এটা বেশিবার আছে। এইবার এই দুইটা আমরা আর জানি না। এখন তোমরা যদি একটু নোটিস করো, এই এ অ্যান্ড বি, এই এ অ্যান্ড বি কিন্তু আমাদের সব থেকে বেশি স্মলেস্ট নাম্বার। ওকে, অ্যান্ড আমাদের এই দুইটারই যোগফল জানতে দিয়েছে, এই যে ছোট দুটি সংখ্যার যোগফল কত। সো এটাই তো ছোট দুইটার সংখ্যা। এবার যদি একটু ক্যালকুলেশন করো, এই যে এটা, ও সরি, আরেকটা ইকুয়েশনটা ফুলফিল লেখা হয় নাই, সেটা হলো 250। এখন ইজিলি তোমরা এ প্লাস বি এর ভ্যালু বের করে ফেলতে পারবে এখান থেকে। এ প্লাস বি ইকুয়ালস টু, এই যে 250 থেকে এই তিনটার ভ্যালু কি করবে? ফার্স্ট অফ অল তোমরা অ্যাড করবে। ওকে, এই তিনটার ভ্যালু অ্যাড করে 250-এর সাথে মাইনাস করলেই বা সাবস্ট্রাক্ট করলেই তোমরা পেয়ে যাবে এটার অ্যান্সার। সো এখানে আমাদের এই তিনটার যোগফল কত হয়? 100, 100 ওকে, তোমরা যদি এখন ইজিলি একটু ক্যালকুলেশন করতে চাও, এটাও কিন্তু করতে পারবে। এই যে 50, তাহলে 150। ওকে, দেন 3, 1, তাহলে কত হয়? 7। সো এটা ইজিলি করে ফেলা যায়, 157। ওকে, অ্যান্ড আরেকটা কথা তোমরা কিন্তু জানো যে ম্যাথ অলিম্পিয়াডে ক্যালকুলেটর অ্যালাউ হবে না। সো হিসাবগুলো সব তোমাদের মুখে মুখেই করতে হবে। সো এখানে কি আমরা এটা লিখবো? অফকোর্স নট, বিকজ আমাদের তো অলওয়েজ কী করতে হবে? বড় যে সংখ্যাটা আছে সেটাকে আগে লিখতে হবে। সো 250 মাইনাস এটা কত দেখেছি আমরা? 157। এখন এ প্লাস বি এর ভ্যালুতে ইজিলি বের করে ফেলা যায়। এখানে কত আসে? এটা সেটা মাইনাস সাবস্ট্রাক্ট করলে আসে তোমাদের এদিকে 7। সো এটা আসবে হলো 93 অথবা 93। সো এই যে 93 আমরা পেলাম এখানে, ওকে, এই 93টাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমরা এখন কিন্তু বের করে ফেললাম যে আমাদের ছোট যে দুইটা সংখ্যা ছিল, সেই দুইটা সংখ্যার যোগফল কত সেটা আমরা বের করে ফেলেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো এভাবে কিন্তু তোমরা ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবে। আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। অ্যান্ড তবুও যদি কোনো প্রবলেম থাকে, সো অফকোর্স let me inform in the comment box. Okay, so that's it for today. Of course, focus on your study, focus on your math Olympiad. So that's it for today. I will see you in the next video. Al Hafiz.